পৃথিবীর বুকে নেমে আসার অপেক্ষায় এক মহাপ্রলয়, এমন এক বিপর্যয় যা মানবজাতির অস্তিত্বকে কাঁপিয়ে দেবে। ইতিহাসের গভীরতম অন্ধকার থেকে উঠে আসবে এক অদম্য শক্তি, যাদের নাম শুনলে ঈমানদারদের হৃদয়ে ভয় ধরে যায়। তারা কারা? কোন রহস্যময় আড়ালে লুকিয়ে আছে তারা? আর কখন সেই ভয়াল মুহূর্তটি আসবে? কখন তারা উন্মুক্ত হবে? প্রস্তুত হন এক চরম সত্য উন্মোচনের জন্য, যা বদলে দিবে পৃথিবীর চেহারা। পবিত্র কুরআনের সূরা কাহফে এবং সূরা আম্বিয়াতে যাদের উল্লেখ স্বয়ং আল্লাহ তাআলা করেছেন, হাদিসের পাতায় যাদের বর্ণনা পড়তে গিয়ে গা শিউরে ওঠে, তারাই হলো ইয়াজুজ মাজুজ। তারা শুধু সাধারণ কোনো জাতি নয়, বরং মানব জাতির আদিপিতা আদম আলাইহিস সালামের বংশধর এবং নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফাসের সন্তান, যারা সৃষ্টির শুরু থেকেই পৃথিবীতে অশান্তি আর বিশৃঙ্খলা ছড়িয়েছে। তাদের নিষ্ঠুরতা ছিল সীমাহীন, তাদের ধ্বংসকাণ্ড ছিল প্রতিরুদ্ধ। হাদিসের পাতায় যে বর্ণনা পাওয়া যায় তা রীতিমতো আতঙ্কের কারণ। হাদিসের বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজের আকার আকৃতি এবং দেহ গঠন সাধারণ মানুষের থেকে কিছুটা ভিন্ন হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের মুখমণ্ডল প্রশস্ত, চোখগুলো ছোট, তাদের মাথার চুল কালচে এবং তারা যেন চেপ্টা মুখের অধিকারী। অন্য এক বর্ণনায় এসেছে তাদের দেহের উচ্চতা কিছুটা খাটো এবং চুলগুলি রুক্ষ হবে। ভাবুন তো, আপনার সামনে দাঁড়িয়ে আছে এমন এক সত্তা যার মুখমণ্ডল প্রশস্ত, চোখগুলো পিনের মতো ছোট ও লাল, মাথার চুল কালচে আর রুক্ষ, আর পুরো চেহারাটাই যেন অশুভতার প্রতিচ্ছবি। তারা এতটাই কুৎসিত এবং ভয়াল হবে যে তাদের একবার দেখলে আপনার হৃৎপিণ্ড হিম হয়ে যাবে। তারা সংখ্যায় এত বেশি হবে যে তাদের দেখলে মনে হবে যেন এক বিশাল পিঁপড়ের দল ছুটে আসছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানব জাতিকে রক্ষা করে চলছে এক অভেদ্য প্রাচীর। এই প্রাচীর নির্মাণ করেছিলেন মহান শাসক জুলকারনাইন। কুরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে, সূরা কাহফে জুলকারনাইন এর ঘটনায় বলা হয়েছে, তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভ্রমণকালে এমন এক জাতির সন্ধান পান যারা ইয়াজুজ মাজুজের আক্রমণে অতিষ্ঠ ছিল। তখন জুলকারনাইন লোহা ও গলিত তামা দিয়ে এক বিশাল প্রাচীর নির্মাণ করে ইয়াজুজ মাজুজকে আবদ্ধ করে দেন। এই প্রাচীর কোথায় অবস্থিত তা নির্দিষ্ট করে বলা কঠিন, তবে মাওলানা হিফজুর রহমান সিউহারাবি তার অমর গ্রন্থ কাসাসুল কুরআনে তিনি প্রাচীন ও আধুনিক ভূগোলবিদদের সমস্ত গবেষণাকে একত্রিত করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে প্রাচীরটি বর্তমান জর্জিয়া এবং রাশিয়ার সীমান্তে অবস্থিত ককেশাস পর্বতমালার দারিয়াল গিরিপথে অবস্থিত। এই গিরিপথটি ঐতিহাসিকভাবে উত্তর থেকে আসা বর্বর জাতিগুলোর আক্রমণের পথ ছিল। ইয়াজুজ মাজুজ বের হওয়ার কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। ইমাম মাহদির আবির্ভাব এবং দাজ্জালের ধ্বংসের পর ঈসা আলাইহিস সালামের সময় তারা বের হবে। হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খুঁড়তে থাকে। যখন তারা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়, তখন তাদের সর্দার বলে, কাল এসে বাকিটা শেষ করব। কিন্তু আল্লাহ তাআলা প্রাচীরটিকে আগের চেয়ে মজবুত করে দেন। এভাবে চলতে থাকবে যতক্ষণ না আল্লাহ তাআলা তাদের বের হওয়ার অনুমতি দিবেন। তখন তাদের সর্দার বলবে, ইনশাআল্লাহ কাল এসে বাকিটা শেষ করব। পরের দিন তারা আসবে এবং প্রাচীরটি ভেঙে চুরমার হয়ে যাবে। পৃথিবী কেঁপে উঠবে তাদের আগমনের পদধ্বনিতে। অবশেষে সে ভয়াল দিনটি চলে এলো। জুলকারনাইনের সেই অটল প্রাচীর ভেঙে পড়ল, নরকের দ্বার উন্মুক্ত হলো। হাজার হাজার লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজ উন্মুক্ত ঢেউয়ের মতো পাহাড়ের চূড়া থেকে নেমে আসছে। তাদের সংখ্যা এতটাই বিশাল যে দিগন্ত জুড়ে শুধু তাদেরই দেখা যাচ্ছে। পৃথিবীর বুক কাঁপছে তাদের পদতলে। তাদের ক্ষুধা, তাদের হিংস্রতা কোনো সীমা নেই। প্রথম দলটি যখন কোনো জলাশয়ের পাশ দিয়ে যাবে, তখন এক ফোঁটা পানিও তারা বাকি রাখবে না। পরের দলটি এসে দেখবে শুধু শুকনো মাটি আর ভাঙ্গা ফাটল। তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে, জনপদ উজাড় করবে, ক্ষেত খামার ধ্বংস করবে। কোনো বাড়ি, কোনো আশ্রয়স্থল নিরাপদ থাকবে না। পৃথিবীর মানুষ তখন পর্যন্ত এমন ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়নি। তারা দাবি করবে, পুরো পৃথিবীতে আমাদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছি, এখন আকাশবাসীরা বাকি আছে। অতঃপর আকাশের দিকে লক্ষ্য করে তারা তীর ছুড়বে। তখন আল্লাহ তাআলা তীরগুলোর সাথে রক্ত মিশিয়ে জমিনে পাঠাবে।
তারা বলবে, আকাশের অধিবাসীদেরকেও আমরা শেষ করে দিয়েছি, এখন পুরো বিশ্বের ক্ষমতা আমাদের হাতে। যখন পৃথিবীর প্রতিটি প্রান্ত ইয়াজুজ মাজুজের তাণ্ডবে প্রকম্পিত, যখন মানবজাতির আর কোনো আশা নেই, তখন একমাত্র ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈসা আলাইহিস সালাম তার মুমিন অনুসারীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। তারা অনবরত আল্লাহর কাছে প্রার্থনা করবেন এই অভিশপ্ত জাতিকে ধ্বংস করার জন্য। আর তখনই ঘটবে সেই অলৌকিক ঘটনা। আল্লাহর নির্দেশে তাদের ঘাড়ে এক প্রকার ক্ষুদ্র পোকা সৃষ্টি হবে। এই পোকাগুলো তাদের জন্য হবে সাক্ষাৎ মৃত্যু। এক রাতের মধ্যেই বিশাল ইয়াজুজ মাজুজের দল মাটিতে লুটিয়ে পড়বে, যেন পঙ্গপালের মতো মরে পড়ে আছে। তাদের মৃতদেহের দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে। তখন আল্লাহ তাআলা এক ঝাঁক পাখি পাঠাবেন, যারা এই মৃতদেহগুলোকে বয়ে নিয়ে যাবে। এরপর আকাশ থেকে এমন প্রবল বৃষ্টি নামবে, যা পৃথিবীর প্রতিটি কোণ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। পৃথিবী ফিরে পাবে তার হারানো শান্তি। ইয়াজুজ মাজুজের আগমন ও ধ্বংস কিয়ামতের এক ভয়ঙ্কর নিদর্শন এবং শিক্ষণীয় অধ্যায়। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহর অসীম ক্ষমতা এবং মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির উপর তার নিয়ন্ত্রণ। এই ঘটনাগুলো আমাদের ঈমানকে মজবুত করে এবং আমাদেরকে আল্লাহর নির্দেশিত পথে চলতে উৎসাহিত করে। আসুন আমরা সেই মহাপ্রলয়ের জন্য নিজেদের প্রস্তুত করি এবং আল্লাহর রহমত কামনা করি।